আমাকে এই দিন আর দেখতে হতো না। এখন তো আমার পরিবারের লোক আমাকে ঘেন্না করে। আমি তো এমনি ওনাদের অনেক কষ্ট দিয়েছি, তাই আর চাই না এই মুখটা দেখিয়ে ওনাদের আর কষ্ট দিতে। দেখুন দিদি, মা বাবা সন্তানের উপর যতই রেগে থাকুক না কেন, সন্তানের খারাপ সময় ঠিকই তখন বাবা মা সন্তানকে মাফ করে দেয়। আর আপনার এই খারাপ সময় কখনোই আপনার বাবা মা আপনাকে ফিরিয়ে দেবে না। না দাদা, এই মুখ নিয়ে আমি আর ওনাদের সামনে যেতে চাই না। এমনিতেও আমি ওনাদের অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি। আর না, আমার কষ্ট আমি জানি, নিজেকেই মেনে নিতে হবে। আর আমি পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছি। কিন্তু তোমার এই ভাই আর তোমাকে কষ্টে থাকতে দেবে না। দাদা, দাদা তুই এখানে কি করছিস? খুব বড় হয়ে গেছিস না তুই? সব ডিসিশন নিজেই নিয়ে নিচ্ছিস। বাড়ি থেকে বারবার ডিসিশন তুই একাই নিয়ে নিলি, এখন বাড়িতে না ফেরার ডিসিশনটাও তুই একাই নিয়ে নিবি। আর শোন, বাবা মা যদি তোকে না মেনে নেয় না, আমি আমার কাছে তোকে রেখে দেবো। তুই চল এখন আমার সাথে। না দাদা, এরকম বলো না। আমি ফিরে যাব না। আমি কোন অবস্থায় তাদের সামনে যাব বলো? এইসব দেখাবো গিয়ে? কোন মুখে দাঁড়াবো তাদের সামনে? তারা তো আমাকে অনেক বারণ করেছিল বলো। আমি এমনি তো বললাম না, আমি তাদের অনেক কষ্ট দিয়েছি। তারা আমার জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে। আমি তাদের আর কোনো কষ্ট দিতে চাই না। আমি আমি এরকম একাই ঠিক আছি। আমি এই সিচুয়েশন নিয়ে, আমার এই অবস্থা নিয়ে আমি তাদের সামনে যেতে পারবো না। আর যদি পারো তুমি তাদেরকে জানিও না। আর একটা কথা, তোমার এই বোন হয়তো অনেক ভুল করেছে। তোমাদের কোনো কথা না শুনে তোমরা আমার জন্য হয়তো অনেক অপমানও সহ্য করেছো। পারলে আমাকে ক্ষমা করে দিস। দেখ, তোর হাজবেন্ডকে তো আমি জেলে পাঠাবোই, আর এখন তুই চুপচাপ আমার সাথে বাড়ি চল। দাদা, না দাদা, দাদা শোন, প্লিজ দাদা।